করা, না খাইয়া থাকা, নিরামিষ খাওয়া, মাছ খাওয়াটা যাবে না, ইটে খাইতো না, ওইটা খাইতো না, নতুন বউ আইছে তুমি এই মাছটা খাইতো না গো, ইটে বানাইও না, এগুলা সম্পূর্ণ হারাম। এগুলা আমাদের ইসলামের মধ্যে এগুলা বলে যে এটা কারবালার মাস, এই মাসে তুমি বিয়া করবে কেন? এটা হলো নিষিদ্ধ কাজ। ইয়া হুসাইন করে নিজের গায়ে আঘাত করা করেনি মানুষে, নিজেরে কিলায় আয় হুসেন আয় হাঁটছেন ঘুরে ঘুরে করি। তারপরে মারামারি করা, লাঠি খেলা করা, নিজেকে রক্তাক্ত করা, বুকের মধ্যে কিলানো তাপড়ানো, এগুলা সম্পূর্ণভাবে হারাম। আশুরা কেন্দ্রিক কিছু প্রচলিত কুসংস্কার কুপ্রথা চালু আছে আমাদের সমাজে। এক নাম্বার হলো যে কুসংস্কারগুলো কোনো অঞ্চলে ইবাদতের মধ্যে তারা পালন করে। আশুরার দিন মুহররমের 10 তারিখে কেউ আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, এরপরে ইমাম হুসাইনের নামে পতাকা উড়ায় এবং ঘুড়ি উড়ানো, মুখে বাঘ ভাল্লুকের মুখোশ পরা, গায়ে রং মাখামাখি করা, এগুলা কুরআন সুন্নাহ বিরোধী কাজ। এগুলো হলো কুসংস্কার মুহররম মাসে। 2 নাম্বার হলো তাজিয়া মিছিল বের করা। এই দিনকে ঘিরে দেশ বিদেশের অনেক স্থানের মধ্যে তাজিয়া মিছিল বের হয়, যেমন ঘোড়া সাজাইয়া ঘোড়াকে উপর দিয়ে নিয়ে হাই হুসাইন হাই হাসান বলে যে মিছিল করে, এগুলা সম্পূর্ণ হারাম হারাম হারাম। তারপরে ইয়া হুসাইন করে নিজের গায়ে আঘাত করা করেনি মানুষে, নিজেরে কিলায় আয় হুসেন আয় হাঁটছেন ঘুরে ঘুরে, এগুলা হারাম। নিজেকে নিজে আঘাত করা হারাম। কোনোদিন কোনো ইতিহাসের পাতায় আপনি দেখাইতে পারবেন না যে নবীর কোনো সাহাবী অর্থাৎ ইমাম হুসাইনের কোনো বংশধর অথবা কোনো ইমানদার মুসলমান এই সমস্ত কাজ করছে। এটা কোথায় থেকে আসছে এটাও বলবো, এই কথাগুলো শেষ করি। তারপরে মারামারি করা, লাঠি খেলা করা, নিজেকে রক্তাক্ত করা, বুকের মধ্যে কিলানো তাপড়ানো, এগুলা সম্পূর্ণভাবে হারাম। কারবালার স্মরণে একটা সুখের আয়োজন করা, না খাইয়া থাকা, নিরামিষ খাওয়া, মাছ খাওয়াটা যাবে না, ইটে খাইতো না, ওইটা খাইতো না, নতুন বউ আইছে তুমি এই মাছটা খাইতো না গো, ইটে বানাইও না, এগুলা সম্পূর্ণ হারাম। এগুলা আমাদের ইসলামের মধ্যে এগুলা হারাম। মুসলমান হিসেবে এগুলা মানা যাবে না, এগুলা হারাম আনতে জানেননি। ওই যে আগের যুগে গৌর গোবিন্দ রাজার সময় যে হিন্দুরা আছে তারা এগুলা মানত। তারপরে হলো মাসব্যাপী কালো পোশাক পরা, এটাও হারাম। মুহররম মাসে বিবাহ শাদী জায়েজ নাই, এই কথা অনেকে বলে যে এটা কারবালার মাস, এই মাসে তুমি বিয়ে করবে কেন? এটা হলো নিষিদ্ধ কাজ। সব মাস হলো ভালো, সব মাসে বিবাহ করা জায়েজ। তারপরে মুহররমের 12 তারিখ তাজিয়া কুলখানি করা, সফরের 20 তারিখ সেহলাম করা, আবার কখনো কয়েক প্রকার মিছিল, এগুলা সম্পূর্ণভাবে হারাম। এবং জেনে বুঝে টাকা পয়সা খরচ করে ফাতিহার আয়োজন করা। মুহররম উপলক্ষে মাহফিল করাবেন কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। কিন্তু ওই যে কিছু জারি গায়না নেই আমরা কেন, কিছু মিজা কথা হইয়া বুকের মধ্যে তাপড়াইয়া কিলাইয়া হায় হাঁটছেন যে করে, এগুলো সম্পূর্ণভাবে হারাম। মুহররম মাস আইছে তো শুরু হইব বিভিন্ন জায়গায়। ওনার নাম কি হুচ্ছেন ছিল, ওনার নাম কি হাঁটছেন ছিল, কত সুন্দর নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম হুসাইনকে যখন তুমি হুচ্ছেন বললা, ওনার নামটা কি বিগড়ানো হইল না? সাধারণ মানুষের নাম বিগড়ে ডাকা হারাম। তাই ইমাম হুসাইন তো সাধারণ কেউ না, জান্নাতের যুবকদের সর্দার। তো ওনার নামটা যখন আপনি হুচ্ছেন হাঁটছেন বললেন, আপনি মুসলমান হিসেবে বিবেকের কাছে প্রশ্ন দিলাম, দেখেন তো কতটুকু ভালো লাগে আপনার? আপনার নামটা যদি কেউ বিগড়ায় ডাকলে আপনার কাছে খারাপ লাগে, তো ইমাম হুসাইনের নামটা যখন আপনি বিগড়ায় ডাকবেন কেমন লাগবে? এজন্য এগুলা সম্পূর্ণভাবে হারাম। এবং আশুরার দিন হাঁস মুরগি জবাই করা যাবে না, অনেকে বলে, এগুলো সম্পূর্ণ নিষেধ। হাঁস মুরগি না, আপনি যা ইচ্ছা জবাই করতে পারেন, এগুলোতে কোনো সমস্যা নাই। এখন আসেন যে বুকের মধ্যে তাপড়ানো, কিলানো আর জারি গাবা কোন সময় থেকে চালু হয়েছিল? সংক্ষেপে বলি, সময় শেষ। ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে নিয়েছিল কিভাবে?
দাওয়াত করে নিয়েছিল, দাওয়াত করে, অর্থাৎ কুফাবাসীর যত মানুষ আছিল, যত মুসলমান আছিল, তারা ইমাম হুসাইনের সিটির মাধ্যমে দাওয়াত দিছে, এবং একটা সিটি না অনেকগুলা সিটি পাঠাইছে যে হে ইমাম হুসাইন, তুমি আমাদের কাছে আসো, আসলে পরে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব, আমরা তোমাকে খলিফা হিসেবে মানব। এইভাবে যখন অনেকগুলা সিটি ওনার কাছে আসলো, তখন উনি মুসলিম বিন আকিলকে যখন পাঠাইলেন, উনি গিয়ে দেখছেন প্রথম ওনার সাথে তারা ভালো ব্যবহার করছে। যখন উনি চিঠি লিখলেন যে হে ইমাম হুসাইন, আপনি আসতে পারেন, এটা নিরাপদ শহর, এই চিঠি উনার হাতে লেখার পরেও উনারাও শেষ করে দিল, এবং ইমাম হুসাইন যখন আসলো, এই ইয়াজিদ বাহিনী উনাকেও কতল করে দিল। কিন্তু যারা সাধারণ মুসলমান ছিল, তারা তো ইয়াজিদের ভয়ে কাঁপতো, তো তারা প্রথম ভাবছে যে ইয়াজিদ মনে হয় সত্যি সত্যি ইমাম হুসাইনকে গ্রহণ করবে। কিন্তু যখন ইমাম হুসাইন আসলো এবং তারা যুদ্ধ শুরু করলো, তখন সাধারণ মুসলমানগুলোর অন্তরে ভয় চলে গেল যে আমরা আওলাদে রাসূলের বিরুদ্ধে কাজ করতেছি। সাধারণ মানুষের তো কিচ্ছু করার নাই, যেখানে বাদশাহ যুদ্ধ করে আমি কি তা, ওই যে সাধারণ মানুষের ভিতরে ভিতরে খান্ত ইমাম হুসাইনের জন্য, কিন্তু সাপোর্ট করতো ইয়াজিদকে, ভিতরে ভিতরে ঠিকই খান্ত যে ইমাম হুসাইনের জন্য তারা কান্না করতো, সাপোর্ট করতো ইয়াজিদকে। এবং যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ইমাম হুসাইনের পরিবারকে ধ্বংস করে দিল, যখন ইয়াজিদ চলে গেল, তখন ওই পাবলিকগুলা যারা সাধারণ মুসলমান ছিল, তারা নিজেরে নিজে আঘাত করছিল, আর তখন কান্না করছিল যে হে হুসাইন, আমরা কেন তোমার দাওয়াত করলাম, আমরা কেন তোমার দাওয়াত করলাম, কেন যে আনলাম আর নবীর বংশকে এইভাবে শহীদ করবো। তারার ভিতরের যে কষ্ট, তারা নিজেরে মাইরা এটা তারা প্রকাশ করছিল সেদিন। ওইখান থেকে আমাদের কিছু মুসলমানের মধ্যে এখন আইছে যে বুকের মধ্যে তাফরাও খিলাও আর হাঁচছেন হচ্ছেন বড়। এটা কি মুসলমানের কাজ ছিল? যারা নামদারি মুসলমান ছিল তারা এটা করছে। অনেকে উপহাস করার জন্য করছে, অনেকে আবার ভালো নিয়তে করছে। এই জন্য নিজেকে নিজে আঘাত করা হারাম। তারা যেমন মুসলমান ছিল না, নামদারি মুসলমান, আমরাও কিন্তু নামদারি মুসলমান না, এজন্য আমরা তাদের মতো নিজেরে আঘাত করার প্রয়োজন নাই। ইমাম হুসাইনের মহব্বত দেখাইতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েন। ইমাম হুসাইনকে ভালোবাসেন। ইমাম হুসাইন তলোয়ারের নিচে সেই দিন নামাজ পড়ছিলেন, মনে আছে আপনার? তলোয়ার বা গর্দানের উপরে তখন উনি কি বলছেন যে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আর আমরা ফ্যান মাথার উপরে পড়ে ওই আমরা নামাজ পড়ি না। এরপর তো যিনি ইমাম হুসাইনকে যদি ভালোবাসতে চান, যিনি তলোয়ারের নিচেও নামাজ পড়েন, তো আপনি নামাজ পড়ে ওনার জন্য ভালোবাসা প্রকাশ করেন, ওনার জন্য দোয়া করেন, কালবার উসিলা নিয়ে নিজের জন্য দোয়া করেন। এগুলো হলো ভালোবাসা। কোনো তাপরানি কিলানি জারি করা জায়েজ নেই। হ্যাঁ, জারি গান জায়েজ আছে যদি আপনি সত্য গানগুলো গুনগুনায়া গান বাজনা ছাড়া, তবে এইগুলা জায়েজ আছে, সত্য হতে হবে। শর্ত হলো সত্য হতে হবে।